কি আশ্চর্য, এখানে কি করছেন আপনি? কি এখানে কি করতেছেন? সরি, চোখ লেগে গেছে। চোখ লেগে গেছে তো নিজের বাসায় যে ঘুমান, আপনাকে তো বলছি চলে যেতে। বের হন এখান থেকে। আম্মু, মা, বের হন এখান থেকে বলছি। বাবা, বের হবেন আপনি? হ্যাঁ মা, কি রাতে তো চিল্লাচিল্লি কেন? মানে কি হয়েছে? এই লোক আমার রুমে ঢুকে গেছে কেন? হ্যাঁ, কি আশ্চর্য, জামাই রুমে ঢুকবে না? এটা কি ধরনের অদ্ভুত কথাবার্তা? তুমি বুঝতেছো? হ্যাঁ, এই লোক আমার ঘরে ঢুকে গেছে। আমি ঘুমাচ্ছিলাম, সে আমার সাথে শুয়ে পড়ছে। আমি বলছি না, হ্যাঁ উনিকে বলছি না চলে যেতে। উনি কেন এখানে এখনো? যাবো না। যাবি না মানে? কেন যাবো? হাজবেন্ড আর বিয়ে পরে তো একসঙ্গে থাকে, এটা অস্বাভাবিক কিসে? তোমরা কেন বুঝতেছো না? কেন বুঝতেছো না? আমি যাবো না। I need time. বাবা হয়ে তোমরা সন্তানকে বুঝো না। আমি রাফিকে এখনো ভুলতে পারতেছি না। কিভাবে আমি আরেকজনের সাথে কিভাবে সংসার করবো? বাবা শুনো, মাথা করে শুনে যাও। চাপাতে চাপাতে শুধু অস্থির হচ্ছেন। বিশ্বাস করুন, আমি কিচ্ছু মনে করিনি। বিয়ে করছে, হঠাৎ করে এত বছর আপনাদের সাথে থাকার পরে আমার বাসায় গিয়ে থেকে স্বাভাবিক, এটা যে কোনো মেয়ের জন্য একটা প্রেশার। এখন আর ওকে চাপ না দিই, একটু ওর মতো করে স্পেসটা দেন। আপনারাও কিছু বলেন না, কি খেতে চায় বা কিভাবে থাকতে চায় ওটা একটু দেখেন। আমি আসি, যত রাতি হোক আমি জাস্ট একটা ফোন দিলে আমি চলে আসবো। কি কথা বলে বাবা? তুমি এত রাতে যাবে সিকিউরিটি বলি কি? আচ্ছা তুমি রাতটা একটু কষ্ট করে থাকো, সকাল উঠে চলে যাও, আমি তখন বাধা দিব না। হ্যাঁ বাবা প্লিজ। আমি ওটা ছেলে না। ছেলে নাকি? তুমি তো আমার এখন থেকে ছেলে। তাহলে মা আজকে আমাকে আর কিছু বলবেন না প্লিজ, আজকে না। আবার বেরোচ্ছি। এই গেলাম, আপু খেয়াল রেখো। गलत लेके मैं पता निकला।